দেখলাম সে বিয়ে করবে না, কারণ তার সিমেন অ্যানালাইসিস কমে গেছে। সিমেন অ্যানালাইসিস করে দেখছে তার লাইফ সিমেন খুবই কম। যে বিয়েই করতে সাহস পাচ্ছিল না সে বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, তার হ্যাপিনেসটা আপনি বুঝতে পারেন। খুবই কান্নাকাটি করলো, তার 8 বছর 9 বছর হয়ে যাচ্ছে, কোনো বাচ্চাই নেই, একটারই বাচ্চা নেই, কারণ তারা প্রথম 3 বছর বাচ্চা নিয়ে চেষ্টা করেনি, 4 বছর পরবর্তী তাদের বাচ্চা হচ্ছে না। আমি কনসেপ্ট করার পর সাধারণত আমরা ট্রিটমেন্ট করি না, গাইনির কাছে রেফার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আমার নিজের কিছু ভালো লাগার গল্প বলবো আপনাকে, ভালো লাগার অনুভূতি। ডাক্তার লাইফে কিছু ভালো লাগা কাজ করে যখন কোনো পেশেন্ট ভালো হয়ে যায়, ব্যাক যন্ত্রণা থেকে মুক্তি পায়। এটা ছাড়াও কিছু ইন্সপিরেশন আছে যেটা আমাদেরকে ভালো লাগে, আমাদের ভালো আরও পড়াশোনা করতে, আরও রিসার্চ করতে, অন্যদের ট্রিটমেন্ট করতে খুব সাহায্য করে। তো 2010 সাল থেকে আমি প্র্যাকটিস শুরু করেছি। 2010 সাল থেকে আমি পেশেন্ট দেখতেছি। আমি অফিসিয়ালি ডাক্তারি পাস করে যখন প্র্যাকটিস করা শুরু করলাম, তখন থেকে বিভিন্ন রকম ভালো লাগার অনেক গল্প আছে। আমি সব গল্প একটু একটু করে আপনাদের সাথে করবো এক সময়, যে ভালো লাগাগুলো আমাদেরকে আরও ভালো সামনে এগিয়ে যাওয়ার জন্য, ভালো ট্রিটমেন্ট করার জন্য সাহায্য করে। আমার ভালো লাগার জায়গা থেকে বলতেছি। তো পেশেন্ট অনেক হাইলি এডুকেটেড এবং মনের দিক থেকে খুব উচ্চমানের। উনি আমার কাছে এসেছিল যে তুমি বিয়েই করবে না, কারণ সেই বিয়ে না করার কারণে যে কিছুটা ডিপ্রেশন ছিল, সেই ডিপ্রেশন থেকে এসেছিল। তো আমি তার যখন হোমিওপ্যাথি, আপনারা যাদের হোমিওপ্যাথি সম্পর্কে ধারণা আছে জানেন, একটা পেশেন্টের হিস্ট্রি নিতে গেলে অনেক সময় অনেক হিস্ট্রি নিতে হয়। তো নিতে গিয়ে আমি সাইকোলজিস্টকে দেখলাম সে বিয়ে করবে না, কারণ তার সিমেন অ্যানালাইসিস কমে গেছে। সিমেন অ্যানালাইসিস করে দেখছে তার লাইফ সিমেন খুবই কম, স্পামে যেটা কাউন্টিং কমে যাওয়ার কারণে সে ভয় পায় যদি বাচ্চা না হয়, একটা মেয়েকে বিয়ে করে তার লাইফটা নষ্ট হয়ে যাবে, এই যে কথাটা। তো এই ভালো লাগাটা আমার গতকাল ফোনে, যখন সে আমাকে ফোন করলো, হাসতেছিলাম, তার সাথে দুষ্টামি করতেছিলাম যে আপনি বিয়েই করলেন না, বিয়ে করলেন 1 বছর হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, 1.5 বছর বয়স হয়ে গেল। তো এই যে সে হাসতেছে এবং বললো এই জন্য আমি আপনার সাথে দেখা করব। তো এই যে ভালো লাগা, তখন যে গল্পের ভালো লাগা আপনাদেরকে বোঝাতে পারবো না, একজন ডাক্তারের ভালো লাগা। আমি একজন বাবা, যখন আমার মেয়ে ঘুমাই থাকে, ধীরে ধীরে বড় হয়, এই দেখাটা একটা প্যারেন্টসের যে কত আনন্দ, তো আপনি বুঝেন, আমি বুঝি এই প্যারেন্টসের আনন্দ। তো ফোনের ওই পাশ থেকে সে যে আনন্দিত হচ্ছিল, খুশি হচ্ছিল, হ্যাপি হচ্ছিল, সেটা আমি ফিল করতেছিলাম। তো সেই যে বিয়েই করতে সাহস পাচ্ছিল না সে বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, তার হ্যাপিনেসটা আপনি বুঝতে পারেন। এই গল্পটা, এটা পাওয়ার পর আমার ইন্সপিরেশন। তো তখন আমার মনে হলো যে আমি সাধারণ আমার যারা কথা শোনে, আমার ফলোয়ার আছে, তাদের এরকম আরও গল্প শোনাই। একটা মহিলা এসেছিল অনেক বছর আগে, মানে 3 বছর হয়তো বা হইবে, 2021 সাল মেবি, আমরা শিওর, আমার এখন এই মুহূর্তে মনে নাই। খুবই কান্নাকাটি করলো, তার 8 বছর 9 বছর হয়ে যাচ্ছে, কোনো বাচ্চাই নেই, একবারই বাচ্চা নেই, কারণ তারা প্রথম 3 বছর বাচ্চা নিয়ে চেষ্টা করেনি, 4 বছর পরবর্তী তাদের বাচ্চা হচ্ছে না। এই জায়গা থেকে সে যখন কনসেপ্ট করেছিল, আমি হঠাৎ করে 1.5 বছর পরে তখন তাকে আমি কনসেপ্ট করার পর সাধারণত আমরা ট্রিটমেন্ট করি না, গাইনির কাছে রেফার করি। তো বাচ্চা হয়ে গেছে, আমি হঠাৎ করে কি মনে হলো তাকে খোঁজ নিতে গেছি। অবাক লাগছে, সে রিপ্লাইটা এইভাবে দিছে মেসেজে, তার বাচ্চার ছবি দিয়ে বলছে যে আল্লাহর মহান, আপনার ওসিলায় আমার এই যে এরকম একটা বাচ্চা হয়েছে, মানে ছবিটা দিয়ে তার যে এই মেসেজটা আমি হ্যাপিনেসটা ওই জায়গায় তখন আমার কতটা ভালো লাগছিল। তারপরে আরও একটা এরকম গল্প আছে যে আমার এক বন্ধু হঠাৎ করে সে ফোন বলছে যে বন্ধু আমি বাসায় যেতে পারছি না। কেন? ঈদে আমি তার কাছে বললাম ঈদে গিয়ে বাড়ি যাবি না? তখন সে আমাকে, সে তো যেহেতু আমার ফ্রেন্ড, আমি তার সাথে তুই করে কথা বলি, ও বলে কি আমি যেতে পারছি না বন্ধু। কেন? বাসায় গেলে ও পাশের লোকজন ওয়াইফে অনেক কথা শোনায়। তো আমার বন্ধু, আমি তার নাম বলবো না, আমার যেহেতু আমার ফ্রেন্ড অনেকেই জানে, সে ফ্রেন্ড কেন তার ওয়াইফের বাচ্চা হচ্ছে না, অনেক বছর ধরে চেষ্টা করতেছে, বয়স হয়ে যাচ্ছে, যেহেতু আমার বয়স 38, তার বয়স ওরকমই ছিল, 36 বা 37 ছিল ওই সময় আমাদের এই গল্পটা। তো তখন কি হলো, আমি ট্রিটমেন্ট শুরু করলাম, রোজার ঈদ ছিল। তো দুর্ভাগ্যবশত সে রোজার ঈদে বাসা যায়নি, কুরবানিতেও যেতে পারিনি। কিন্তু বিশ্বাস করেন সে কিন্তু পরের রোজার ঈদে বাসায় গেছে, এবং ওর সাথে দেখা হওয়ার পরে বলল, মানে আমি তো প্রেগনেন্ট হওয়া পর্যন্ত আমি কমিউনিকেশন ছিল, বাট আমি সবসময় বলি যে প্রেগনেন্ট হওয়ার পরে আমাদের কোনো ট্রিটমেন্ট থাকে না আসলে।
গাইনির মাধ্যমে চলে যেতে হয় ট্রিটমেন্টে। তো দ্যাটস জীবন সময় সে এত হ্যাপি যে বন্ধু দেখ আমি বাসায় আসতে পারছিলাম না, থ্যাংক ইউ বন্ধু যে তোর এই সাপোর্টটা করার জন্য। তো তখন একটা মানুষ হিসেবে ভালো লাগাটা কোন জায়গায় যায়, সেই ভালো লাগাটাই আপনার শেয়ার করতে যাচ্ছি। এরপরে আমি আরেকটা গল্প বলবো। আমার খুব কাছের একটা সময় কলিগ ছিল, খুব ভালো মানুষ ছিল। তো উনি আমাদের ট্রিটমেন্টে ছিল, তার একটা ডিজিজ ছিল, সে ধারণাই করতে সে মারা যাবে, যে কারণে সে বাচ্চা নিইনি। প্রথম বাচ্চার 14 বছর বয়স হয়ে যাওয়ার পরেও বাচ্চা নিইনি, কারণ তার ধারণা ছিল সে বাঁচবে না। বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে আল্লাহ আমি তার বিভিন্ন ওষুধ দিয়ে তার সেটা ভালো করেছি। ব্লাড ক্যান্সারের মতো কাছাকাছি ছিল, জাস্ট এটাকে প্ল্যাটলেটস কমে যেত। তো তার ঠিক 14 বছর পরে সে আমাকে বলছে যে যেহেতু বন্ধু মানে সোহেল ভাই আমি তো এখন সুস্থ, তো আমি চাচ্ছি যে একটা বাচ্চা, তো যদি আরেকটা বাচ্চা, 14 বছর হয়ে গেছে বাচ্চা। তো আমি আসলে আশা ছিল না, 44 এজ, তার তার ওয়াইফের এজ 34। সো দ্যাটস এই কারণে দ্যাটস রিজন আমি কিছুটা আশা ছিল বা ছিল না এরকম পজিশনে আমি তাকে ট্রিটমেন্ট শুরু করছিলাম। 3-4 মাস পরে এসে আমাকে যখন বলতে চলবে আপনাকে তো মিষ্টি খাওয়াতে হবে, কন্টিনিউয়াসলি মেডিসিন চলছে, তো মিষ্টি কেন খাওয়াতে হবে, কয় আপনি কী খাবেন। এই যে ভালো লাগা, সে আমাকে মানে বোঝাতে পারবো না সে কতটা উচ্ছ্বাসিত এই যে জিনিসগুলো। এরপরে একটা আমার আরেকটা ছোট ভাই ছিল, ছোট উনি রেফারেন্সে এসেছিলেন আমার এক পেশেন্টের। তো তাদের এরকম ঠিক ফ্যামিলিয়ার একই প্রবলেম, ম্যারেজে প্রবলেম হচ্ছে, যে যেহেতু বাচ্চা হচ্ছে না, 5-7 বছর হয়ে গেল, 7 বছর মানে মেবি 7 বছর, আমার নট শিওর, মনে নেই, 5 থেকে 7 বছর হচ্ছে না। তো এই টাইমের ফ্যামিলি প্রেশার আসতেছে। তো সে এই টাইপের ট্রিটমেন্ট, আমরা সাধারণত হাজব্যান্ড ওয়াইফের সবার ফুল চেক আপ করি, তারপর যাদের যে সমস্যা থাকে সলভ আউট করে ট্রিটমেন্ট করি, কিন্তু যখন কনসেপ্ট করে যায় আপনাদেরকে বোঝাতে পারবো না কী পরিমাণে হ্যাপি থাকে। তো এই হ্যাপিনেসগুলোই আমাদের আসলে ডক্টরিতে আরও রিসার্চ করতে হেল্প করে। আমি এন্ডোক্রাইনোলজির উপরে যে পড়াশুনো করেছি সেটা থেকে আমি দেখেছি যে আসলে আমরা যদি একটু চেষ্টা করি, সাইকোলজিক্যালি সাপোর্ট দিই, আমাদের কিছু হোমিওপ্যাথি মেডিসিন আছে। আমি আসলে আজকের মেডিসিনের জন্য আসি না, আমি আসলে আমার ভালো লাগার শেয়ার করার জন্য এসেছি। সো আমি আজ মেডিসিন বলবো না, একদিন সুযোগ পেলে আমি অবশ্যই আপনাদের এই কনসেপ্টের হয় না প্রেগনেন্সিতে প্রবলেম হয়, তো এই টাইপের ডিজিজগুলো কি এগুলো নিয়ে আলোচনা করব, এবং তখন হয়তো আমাদের মেডিসিনও বলবো। বাট আজ আমি শুধুমাত্র ভালো লাগা নিয়ে এসেছি, যে এই যে এতগুলো মানুষ, আমি আরও গল্প করতে পারতাম কিন্তু আমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আমি ভিডিওটা ছোটো করার জন্যই মেনলি আর গল্প বলছি না। বাট যখন একটা বাবা বাবা হতে পারে না, বা তার একটা ছেলে যে বাবা হতে পারে না, বা একটা মেয়ে মা হতে পারে না, তাদের যে কষ্ট, সেই কষ্ট থেকে যখন লাঘব হয় এবং বাবা মা হওয়ার স্বপ্ন দেখে আর কনসেপ্ট করে, বা ডেলিভারি হয়ে যাবে, বাচ্চা যখন মুভমেন্ট শুরু করে, একটা মা বা বাবার বা একটা ছেলে বা মেয়ের যে ভালো লাগা, এই অনুভূতিটাকে আসলে আমি জানি না প্রকাশ করতে পারছি কি না। আমার ভালো লাগা কালকের এই ফোনের পরে ওই প্রথম যে গল্পটা আপনাকে বলেছিলাম পেশেন্টের কথা, ওনার ভালো লাগার পর আমার মনে হয়েছে যে এই আনন্দটা আমি আমার ফলোয়ারদের সাথে শেয়ার করি। কীরকম ভালো লাগে, কীভাবে ভালো লাগে এটা আপনাদের বোঝানো যাবে না। তো